সেই গোপী ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়লেন। ভগবান সেই গোপীকে নিয়ে গেলেন রাসমঞ্চে। কেমন করে? দেহটা পড়ে থাকলো, সূক্ষ্ম আত্মায় নতুন কলেবর ধারণ করে রাসমঞ্চে নিয়ে চললেন আমার গোবিন্দ। মহাজন বললেন, সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাসে বলে আমি কি দিব উপমা। আজ আমার সকল গোপী যাচ্ছে, তার মানে কি দেখা গেল মা? ঘর ছেড়ে যে যাচ্ছে সে যাচ্ছে, কিন্তু দেহ ছেড়ে যাওয়া, এই যে রাসলীলা, এই লীলার এটাই মাহাত্ম্য যে ভক্ত কাকে বলে, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। আজ লীলা থেকে আমরা জানতে পারবো মা, যে ঘর ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবায়, আবার সকল গোপী দেহ ছেড়েও চললেন গোবিন্দ সেবায়। মহাজন কি বললেন? বিছুরি দেহ নিজ দেহ, বিছুরি দেহ নিজ দেহ, বিছুরি দেহ নিজ দেহ, এক নয়ন কাজল দেহ রে, দেহ রে, আহারে আহারে, বিছুরি দেহ নিজ দেহ, এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দলনি দেখো, এক কুণ্ডল দলনি, ওই না এক মায়েরা উলো ধরি নাই গো ধরি গো, এক কুণ্ডল দল, ওই না এক কুণ্ডল ছুটে চলেছে, এক কুণ্ডল ছুটে চলেছে, আহারে 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 আহারে, যাচ্ছে সকল গোপী মনের আনন্দে যাচ্ছে। আর এদিকে মহাজন বললেন, দেখো তত হিবেলি সখিনী মিলি, হিবেলি সখিনী মিলি, এহ কারক পথ না হেরি রে, আহারে আহারে আহারে, ওই না তত হিবেলি সখী না মিলি, কেহু কাহু তো পত না হেরি রে, আহারে আহারে আহারে, ওই ছে মিলাল বকুল চন্দ, ওই ছে মিলাল বকুল চন্দ, গোবিন্দ দাস বলনি, হায় হায় গোবিন্দ দাস বলনি, হায় গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, আহারে 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 আহারে, শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বিন্দু, খসত বসন রসনা চেলি যাচ্ছে, গলিত বেনি দোলন, সমস্ত বেনি দুলতে দুলতে যাচ্ছে। এত সুন্দর করে শক্ত করে বেনি বেঁধেছে, সেই বেনি খুলে যাচ্ছে। মা হরি বল হরি বল, যাচ্ছে সবাই। এদিকে কি হলো গো? সকল গোপী যখন এসে পৌঁছালো, বিপিনে মিলালো গোপ নারী, হেরি হাসত মুরলি হরি, নিরখি বয়ান পুছত বাত, প্রেম সিদ্ধ গাহ, প্রেম সিন্ধু গাহনে, সুস্বাগতম মহাভাগ। এই যে সবাই ভালো আছো মা? তোমরা সবাই ভালো আছো? কতটা ভালো? অনেক 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 ভালো। এদিকে মায়েরা সবাই ভালো তো? বলছে না, এদিকে সবাই ভালো? বাবা খুব ভালো কথা, ভালোই যদি থাকবে। এত রাত্রে এখানে কি করতে এসেছো? বলো, বনে আসার কারণ কি? এই হরিবাসরে আসার কারণটা কি? কি জন্য এসেছেন? রাস শুনতে? আচ্ছা, রাস শুনতে এসেছেন তাই তো? তাহলে গোবিন্দ সেবায় লাগবেন বলে আসেন, তাই তো? শুধু শুনতে এসেছেন, শুনে চলে যাবেন। সকল গোপীকে জিজ্ঞাসা করছেন আমার গোবিন্দ, স্বাগতম স্বাগতম স্বাগতম। সবাই কুশলে? সবাই বলে উঠলেন মনের আনন্দে, হ্যাঁ সবাই ভালো আছি। বাবা তা ভালোই যদি থাকবে, এত রাত্রে
সতী রমণী পতি ছেড়ে পরপুরুষের কাছে কেন এসেছে? এই যে কেন এলে কহে গোপী? চিন্তা করছে আমার গোবিন্দ এতদিন ধরে পরীক্ষা করে তাতেও হয়নি মা, যুগ যুগ ধরে সাধনা করেছে সবাই, এখনো হয়নি। রাসমঞ্চে এসেছে, সেখানেও পরীক্ষা শুরু হয়ে গেল। চিন্তা করছে এমন কথা বলবো রাগে সহ্য করতে না পেরে বাড়ি চলে যাবে, আর যদি বাড়ি চলে যায় তাহলে জানবো যে সে আমাকে কেমন ভালোবাসে। পরীক্ষা দেখুন কেমন করে করছে। এই যে অসুন্দরী কহে গোপী কিসের লাগি গহন বনে এলে হে, কহে গোপী কিসের লাগি আইলা গহনে বনে, যাহ যাহ চলে যাও, যাহ গোপী যাহ নিজ ঘর। ওই না যাও যাও বুঝো গোপী, তোমরা যাও নিজ ঘর। যাহ যাও হে গোপী যাও হো নিজ ঘর, কদাচিৎ আমার সাথে নহে ব্যবহার। কিসের লাগে আইলা গহন বনে। চোরের লোকে ধর্মের কথা মানায়? চোর যদি কাউকে জ্ঞান দেয় সে জ্ঞান কেউ নেবে? যে চোর, যে চুরি করে বেড়ায়, সে যদি কাউকে উপদেশ দেয় সে উপদেশ কে নেবে বলো দেখি? এখন যারা যারা একটু নরম প্রকৃতির গোপী তারা কিন্তু বদনটা মলিন করে শুনছে গোবিন্দের কথা। হ্যাঁ, আবার গোবিন্দ চিন্তা করছে, শুনছে যখন আরো খোঁচাবো। খোঁচা মানে ঘরের মধ্যে কোনো ব্যাঙ থাকে দেখেছেন মা? থাকে আপনাদের দিকে আছে কোনো ব্যাঙ? আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় কোনো ব্যাঙ? বাড়িতে কোনায় কোনায় ঘরের, তাই না? বেশ, কোনো কোনো ব্যাঙের গায়ে যদি আপনি কাঠি দিয়ে খোঁচা দেন সে কি করবে? ফুলবে তো, দেখবেন আপনি একটু কাঠি দেবেন সঙ্গে সঙ্গে ফুলে উঠবে, আবার কাঠি দেবেন আবার ফুলবে। কিন্তু বারবার যদি কাঠি দিতে থাকেন একটা টাইম দেখা যাবে যে সে মুখে ওই ওই কট 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 মানে সহ্য করতে যখন আর পারবে না তখন মুখে কট 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 করবে। এখন গোপীদের অবস্থা তা। গোবিন্দ বলছে যেমন সখীদের রাগ হচ্ছে মা, কিন্তু রাগটা প্রকাশ করছে কি? নিজের পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে মাটি খুঁড়ছে। অনেকেই করে দেখবেন, আগেকার সময় হতে, এখন আর অবশ্য হয় না। হয় কি এখন কেউ যদি এক কথা বলে তাকে 10 কথা ফেরত দেওয়া হয়, আর আগেকার সময়ে যে যাই বলুক মাথা নিচু করে রাগ হলেও ঠাকুমা দিদিমারা করতেন, ঘোমটা টেনে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। আবার কি কোন কোন রমণী আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়তেন। কোন কোন গোপী আছে রাগে রাগে কি করছে? বসন অঞ্চল মোড়াচ্ছে। আবার কোন কোন গোপী নকে নকে খোঁটা হচ্ছে। গোবিন্দ সব কিছুই দেখছে, আবার তারপরেও খুঁচিয়ে যাচ্ছে। কি হলো? কথা বলছো না কেন? বলি ও সুন্দরী, আহা গো কি সাজে ছিরি, এক চোখে কাজল, এক কানে দুল, এক চরণে নূপুর, কি সাজে ছিরি হয়েছে। বলি ব্যাপারটা কি? শোনো, যে সতী রমণী হয় সে নিজের প্রতি যেমনই হোক কখনো পরপুরুষের কাছে যায় না। যাও যাও যাও, লোকে দেখলে বলবে কি? কলঙ্কিনী বলবে, অসতী বলবে, ভালো লাগবে শুনতে? নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। দেখো দেখো নিজ পতি ছেড়ে জীবা পরপতি ভাজে। লক্ষ্মী শ্যামা মূর্তি হলে নরকে পড়ি মরে। ও গোপী কিসের লাগে আইলা গহন বনে। সকল গোপী শুনছে মা,
গোবিন্দ জিজ্ঞাসা করছে, এক গোপী আর সহ্য করতে পারছে না। কি তোমাদের কি ঘরে আগুন লেগেছে নাকি? ঘরে আগুন লেগেছে না ডাকাত পড়েছে? যখনই বলেছে গোবিন্দ, সখীগণ এক গোপী ছুটে গিয়ে সে কি করেছে, গোবিন্দের হাতটা চেপে ধরেছে। এই যে সামনে গো, এদিকে সেই থেকে অনেক কথা বললে, অনেক কথা বললে। আমরা পরপতি ভজনা করি, আমরা অসতী, ঘর ছেড়ে বনে এসেছি, কেন এসেছি? খুব ভালো কথা, কিন্তু তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ শোন, বিচারটা একটু একতরফা হয়ে গেছে। শোনো শ্যামনা গো, আমা মন দিয়ে শুনবেন কিন্তু আপনারা। দেখুন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কিভাবে পরীক্ষা করছে সকল গোপী। শ্যামনা গো, সব মানলাম তোমার কথা, আমরা নিজ পতি ছেড়ে পরপতি ভজনা করি, কিন্তু এবার তুমি বলো দেখি শ্যামনা গো, এই যে এতই যদি তোমার মনে থাকবে, বাঁশিটা কেন বাজালে? বাঁশি বাজানোর সময় জানো না? যখন তখন বাঁশি বাজালে হবে কি গো মা? গান বাজনা যারা করে, যারা গান বাজনা করে, তার সব কিছুতে একটা সময়সীমা আছে। হ্যাঁ, যখন তখন গান গাইতে বললে গাওয়া যাবে? তা তুমি যে বাঁশি বাজাও, কখন বাজাতে হয় জানো না? আমরা কুলবতী সতী রমণী। হ্যাঁ, তাহলে বলি শোনো শ্যামনগর, তুমি এমন সময় বাঁশি বাজিয়েছো, এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত। মায়েরা মন দিয়ে শুনবেন, খুব সুন্দর কথা। দুজনের মধ্যে খুব মিল, কেউ কাউকে ছেড়ে থাকে। এখন ব্রাহ্মণ কাঁধে ঝোলা নিয়ে যেই না ভিক্ষায় বাহির হয়েছে, এমন সময় তার গিন্নি অর্থাৎ ব্রাহ্মণী বলে উঠলেন, এই যে স্বামী, যাচ্ছ কোথায়? বলছে দেখো, ভিক্ষায় তনু রক্ষা, মানে ভিক্ষা না করলে চলবে কি করে? স্বামী তুমি চলে গেলে থাকবো কি করে? তাড়াতাড়ি করে কি করলেন, ব্রাহ্মণ নিজের একটা ছবি বের করেছে, একটা সুন্দর চিত্রপট বের করে তার হাতে দিয়ে বলছে, শোনো ব্রাহ্মণী, আমি যতদিন ফিরে না আসবো এই চিত্রপটটা তোমার কাছে রেখে দাও, যখনই মন চাইবে দেখবে, কেমন? আর আমি ফিরে এলে আমাকে ঘরে তুলে নেবে। বেশ, এই যে শুনছো তো, মন দিয়ে শোনো। বেশ কয়েকদিন ধরে ভিক্ষা করলো, চাল ডাল পরিপূর্ণ হয়ে গেল, ঝোলা ভর্তি করে ফিরে এলো। আসবার পর ঘরের যে ব্রাহ্মণী আছে, সেই ঘরে দরজার শিকলটা নাড়া দিয়েছে। কি গো মা? শিকল নাড়া দেবার পর ভেতরে যে ব্রাহ্মণী আছে তার কি কাজ? মায়েরা বলুন, কি করবে? দরজা খুলে স্বামীকে ঘরে তুলে নেবে। এই যে কি করবে? হ্যাঁ হ্যাঁ, বেশ। যেই না বলেছে মা যে কেন, ভিতরে যে চিত্রপট এতদিন দেখতো সেটাকে দূরে রেখে নিজের আসল স্বামীকে ঘরে বরণ করে নেবে। যেই বলা সকল গোপী বলে উঠলেন, হে গোবিন্দ, তুমি তোমার কথায় ধরা পড়ে গেলে, এতদিন ইহ জগতের পতিকে চিত্রপট রূপে সেবা করেছি। হে গোবিন্দ, আজ আমাদের ঘরের তুমি বাঁশি বাজিয়ে মুরলীর ধ্বনি করে আমাদের দরজার, মন দরজা, এই মন ঘরের দরজার শিকল নাড়া দিলে। বলো বলো এখন আমাদের কি করণীয়? বলো। হৃদয় মন্দিরের দরজার শিকল নাড়া দিয়েছ বাঁশি বাজিয়ে, তাই তো ঘর ছেড়ে বনে এসেছি কৃপা পরিশনের আশা, ছুটে এসেছি ছুটে এসেছি আমাদের তাপিত হৃদয় শীতল করব বরিশনের আশা।
করত বিলাস আনন্দে নিরক্ষয় গোবিন্দ। এদিকে সখীদের কাছে কথোপকথন হচ্ছে, আর আমার রাধারানী সখীদের বললেন, এই সখী ওই দেখ বাজল বধুর বাসি, যেতে হবে অভিসারে, তাই আয় আয় সখী আয়, আমরা সবাই যাত্রা করি। এবার রাধারানী সাজছে, কেমন ভাবে সাজছে মা, মায়েরা উলুধ্বনি করুন, কেমন ভাবে সাজছেন আমার রাধারানী। দেখো রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল আরে ও আরে ও আরে ও হে 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 রাই সাজে বাঁশি বাজে, না পড়িল কি সাজিতে কি না সাজে সবই হয়ে যায় ভুল, কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, ওই না কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। মুখ দিয়া চরি রায়, বাঁধে কে শোভা, মুখ দিয়া চরি রায়, বাঁধে কে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, ওই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, ওই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। করে তিন পুর পরে কঙ্কন পরে করে তিন পুর পরে কঙ্কন পরে গলাতে কিনকিনি পরে কোটে তোটে হাত, ওই গলাতে কিনকিনি পরে কোটি তটে হাত, গলাতে কিনকিনি পরে কোটে তোটে হাত, ওই না গলাতে কিনকিনি পরে কোটি তটে হাত। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রয় সাজে বাঁশি বাজে না কর যেও, জন শিবাদনে বলে যাই বলে হারি, বংশী বদনে বলে যাই বলে হারি, এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, এমন প্রেমে না হইলে মিলে কি মুরারি, ওই না এমন প্রেম না হইলে মিলে কি মোরারি, না না মিলে না মিলে না, না মিলে না মিলে না, না না মিলে না মিলে না, এমন প্রেমে না হইলে মিলে না মিলে না, এমন প্রেমে না হইলে মিলে না মিলে না, এমন প্রেমে না হইলে মিলে না মিলে না, অবয় এমন প্রেমে না হইলে মিলে কি মুরারি, জয় নিতাই জয় গো হরে কৃষ্ণ। কমিটির ভক্তগণের অনুরোধ আছে, সময় গেলে সাধন হবে না। খুব সুন্দর লালন ফকিরের এই ভজনটি, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে।
সময় থাকতে যদি না করি তাহলে সময় মতো ফল পাওয়া যায় না, তাই তো? আজ আমার রাধারানী সখী বেষ্টিত হয়ে রাসমঞ্চে এসে পৌঁছালো। রাসমঞ্চে এসে বধূকে বললেন, বধূ এমন করে সবাইকে কাঁদিও না, রজনী বৃথা যায়, সবার বাসনা পূর্ণ কর। কারণ চেয়ে দেখো সময় চলে যাচ্ছে, রজনী বৃথা। এমন সুন্দর রজনী আর হয় কি না হয়। তাই সেই উদ্দেশ্য করে নিয়ে লালন ফকিরের এই গানটি আমরা গাইব। সময় গেলে সাধন হবে না, ওরে মনিরে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, ওগো থাকে না আমি জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে, থাকে না আমি জল শুকালে। মিন কথার অর্থ হচ্ছে মাছ। মাছ যেমন জল ছাড়া থাকে না, ভগবান তেমন ভক্তি ছাড়া থাকেন না। যেমন মাছ থাকে জলে, জল থাকে খালে বিলে, ঠিক তেমন ভগবান থাকে ভক্তির সাগরে, আর ভক্তি থাকে ভক্তের হৃদয়ে। যদি ভক্তি না থাকে, যদি জল না থাকে, মিন পাওয়া যায় না। ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। তুমি জানো না মন খালে বিলে, ওগো থাকে না মিন জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে, থাকে না আমি জল শুকালে। কি হবে তাতে? ভক্তি শূন্য যদি থাকে বাবা, হৃদয় মাঝে যদি ভক্তি শূন্য থাকে, তুমি যতই ভগবানের সেবা দাও, যতই সাধুগুরু বৈষ্ণবের সেবা দাও, তিলক ধারণ করো, মালা জপ করো, যাই করো না কেন, কোনো লাভ নেই। কি হবে তাতে? বাধা দিয়ে মোহনা সুখী না মনে রে, মোহনা সুখী না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার,
সময় মতো বীজ রোপণ আমরা না করতে পারি, সঠিক সময়ে ফল পাই না, তাই তো? অসময়ে বীজ রোপণ করলে কি হবে? গাছে যদি আমা হয়, গাছে যদি আমা হয়, কত সুন্দর দেহতত্ত্ব কথা। ওই বীজের জরে কিন্তু কি হবে গো? ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে। মায়েরা উলু ধ্বনি হৃদয় গৌর হরি বল, হরি বল। আমার সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। তাহলে সময় থাকতে যা করবে, সময় চলে গেলে আর পাবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। তাই আজ দেখুন কি হলো মা, সকল গোপী গোবিন্দের কাছে এসে বললেন, হে গোবিন্দ আমাদের বাসনা পূর্ণ কর। কি বাসনা? সুন্দর করে রাসমঞ্চ নির্মাণ করলেন। কাঞ্চনমণি গণ জননীর মা হল রমণী মণ্ডল মাঝ, মাঝে মাঝ মহামর কত শত শ্যামর নটবর। সুন্দর করে বহু বহু মূল্যবান রত্ন দিয়ে রাস মণ্ডলী তৈরি করে এখন গোবিন্দ চিন্তা করলেন, যত গোপী সবার বাসনা পূর্ণ করতে হবে আমার। তাহলে কি করা যায় না, যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন। সৃষ্টি করে রাস চক্র আকারে দাঁড়ালেন। কেমন ভাবে? সুন্দর ভাবে দাঁড়িয়েছে। জয় রাধে। আচ্ছা, এখানে কে কে নাচবেন একটু হাত তুলুন তো দেখি। রাসমঞ্চে নৃত্য করতে চান কে কে? বাবা রে বাবা, কমিটি দাদারা আরেকটুখানি আসরটা বড় করতে পারতেন। এত ভক্ত নৃত্য করবে, বেশ ঠিক আছে। তো নাচে এখন সুন্দরভাবে রাসমণ্ডলী নির্মাণ করে শুরু হয়ে গেল রাস লীলা। নাচছেন আমার গোবিন্দ সকল গোপীকে সঙ্গে করে। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে শ্রী রাস লীলায়। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে শ্রী রাস লীলায়। পূর্ণিমায় লয়ে ব্রজবালা, রাস মিলনে শ্রী রাস মিলায়। অঙ্গনা মঙ্গলা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। মাধব মাধব চন্দরে রঙ্গনা, মাধব মাধব চন্দরে রঙ্গনা। ইথমা কল্পিত মণ্ডলী মধ্যগ, তোমা কল্পিত মণ্ডলী মধ্যগ। বেননাং সংযোগ দেবকী নন্দন। বেননা সংযোগ দেবকী নন্দন। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। অঙ্গনা বড় বড় রায়ধনী। গোবিন্দ জিজ্ঞাসা করছে, বলো কি তোমার মনোবাঞ্ছা? শ্রীমতী রাধারানী বললেন, বধূ আমার মনে কি বাসনা জানো? রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, রায় কহে শ্যাম আমি কি ধন মাগিব। কহে শ্যাম আমি কি ধন মাগিব। বড় সাধ আছে মনে আমি একত্রে নাচিব। বড় সাধ আছে মনে 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 একত্রে নাচিব। আমি নাচিব বধূ তোমার সনে, নাচিব বধূ তোমার সনে। হাতে হাত ধরা ধরি করে নাচিব বধূ তোমার সনে। হাতে হাতে ধরা ধরি করে নাচিব বধূ তোমার সনে। জনিতায় জয় গো।
এবার সকল সখীকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার নৃত্য আরম্ভ করলেন। মায়েরা উলুধ্বনি করবেন, কেমন ভাবে নাচছে। কেমন ভাবে নাচছে গো। রাসমণ্ডলী নির্মাণ করে এবার নৃত্য করছে। নাগর টেরে টেরে হেরায়ে রাহাই বয়া, নাগর টেরে টেরে, হ্যাঁ ওখানে নাচুন, এখানে জায়গা ছোট, ওখানে নৃত্য করুন। হরি বল, হ্যাঁ বসে বসে। হেরায়ে রায় বয়া, হেরায়ে রায় বয়া, হেরায়ে রায় বয়া, নাগর টেরে টেরে, হেরায়ে রায় বয়া, নাগর টেরে টেরে, হেরায়ে রায় বয়া। যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, আবার রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, আবার রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, বৃন্দাবনে কইল আরম্ভ। নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া। আমার গোবিন্দ আর চোখের আধানের দিকে তাকাচ্ছে। মহাজন বলে দেখো, শুধু তাই নয়, আর গোপীরা কি করছে। আহা কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল, ওই না মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়া, নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়া। শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ছটা, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা,